এদিকে সারা দেশে নতুন করে ৩ দিনের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহের কারণে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। সকালে অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। বলেন, চলতি মাসে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই বৃষ্টিরও। তবে মে মাসের প্রথম সপ্তাহে দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান হাফিজুর রহমান। বলেন, কালবৈশাখী ঝড়ও হতে পারে কোথাও কোথাও। আমরা বিভিন্ন সময় কিন্তু তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি এবং এতে আমরা আজকে সকাল 9:30টায় আবার 72 ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে সামনের মাসের প্রথম দিকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তাপপ্রবাহের যে তীব্রতা সেটা কিছুটা কম আসবে। এখন তাপমাত্রা বা তাপপ্রবাহ পুরোপুরি চলে যাবে এটা বলার সুযোগ নেই। তো তাপপ্রবাহের যে তীব্রতাটা আছে এখন এটা কমে আসবে। দর্শক, রাজধানীর খামারবাড়িতে রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, চলমান এই দাবদাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে নতুন করে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? সাথী যেটি আবহাওয়া অফিসের যেই আবহাওয়াবিদ হাফিজুর রহমান তিনি বলছিলেন যে আবারও সকাল 9:30টায় তারা 72 ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছেন, যেটি এই চলতি মাসের শুরু থেকেই শুরু হয়েছে। 1 এপ্রিল প্রথমবারের মতো তারা তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিলেন, যেটি ঈদের 2-1 দিন আগ পর্যন্ত চলছিল এবং ঈদের 2-1টি দিন শুধু তাপপ্রবাহের সতর্কতা জারি করেনি, কিন্তু যে তাপমাত্রা ছিল তাতে সেই সময়টা আসলে তাপপ্রবাহের আওতায় বলা যায়। আবার 13 তারিখ থেকে সেই সতর্কতা তারা জারি শুরু করেছেন এবং আজ অবধি জারি করলেন এবং এই 3 দিন এটি চলবে। তাপপ্রবাহ সতর্কতা জারি যেটি বলা হয় সেটি হচ্ছে যে তাপপ্রবাহের যে বিষয়টি সেটি 4টি ভাগে বিভক্ত। 36 ডিগ্রি থেকে 37.9 ডিগ্রি যখন হয় সেটিকে বলা হয় মৃদু তাপপ্রবাহ, আর যখন 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তখন সেটিকে বলা হয় তীব্র তাপপ্রবাহ, আর যদি 42 কিংবা তার উপরে উঠে যায় তখন সেটি হয় অতি তীব্র তাপপ্রবাহ। তো সাধারণত যখন তীব্র তাপপ্রবাহ হয় তখন থেকেই আবহাওয়া অফিস তাপপ্রবাহের সতর্কতা জারি করেন, কিন্তু তাপপ্রবাহের যে ওয়েভটি সেটি হচ্ছে মূলত 36 ডিগ্রি যখন সেলসিয়াস হয়ে যায় তখন থেকে তাপপ্রবাহ বলা হয়। তো এই অবস্থা চলতে থাকবে, এই মাসের শেষ অবধি চলতে থাকবে কিংবা আগামী মাসের 1 কিংবা 2 তারিখ পর্যন্ত চলতে থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে এবং তারপরে দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়ের। তখনই আসলে মানুষের জীবনে কিছুটা স্বস্তি আসবে যদি সেই কাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত বৃষ্টি আসে। সাথী, ধন্যবাদ আপনাকে।